এই বাংলার জমিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন মুফতি আমিন সাহেবের জমিন, এই বাংলার জমিন নূর হোসেন কাসিমি সাহেবের জমিন, এই বাংলার জমিন উজানি কারি ইব্রাহিম সাহেবের জমিন, এই বাংলার জমিন বিশ্বাস চরমরার জমিন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের থেকে অধ্যক্ষ ইউনূসকে আমি বলতে চাই, মুসলমানের দেশের দায়িত্ব নিয়ে যদি এখনো পর্যন্ত ওই কাজিনেদেরকে যদি অমুসলমান ঘোষণা করতে না পারো, আরে মোলামাদের এই বাংলার জমিনে যখন তারা প্রতিবাদ করে তুলবে, সামাল দেবার ক্ষমতা আপনার নাই, সামাল দেবার ক্ষমতা নাই। কথা বলে ঠিক কিনা? আমার মায়ার নবী, যেই নবী পৃথিবীতে আসার পরে এই পৃথিবী পয়দা হয়েছে, ওই নবীকে ওই কাদিয়ানির বাচ্চারা আমার নবীর রাজ সিংহাসন দখল করতে চায়। এটা রামকৃষ্ণপুর মুসলমান মেনে নিবেন? তারা নবীর রাজ সিংহাসন দখল করতে চায়। আমরা প্রতিবাদ জানাই, এই বাংলার জমিনে এক বিন্দু রক্ত কোন মুসলমানের নবীর উম্মতের দেহে থাকা পর্যন্ত কোন মুসলমান বরদাস্ত করবে না। সংসদে অমুসলমান অবিলম্বে ঘোষণা করতে হবে কাদিয়ানীরা কাফের। স্পষ্ট বলতে চাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা বড় শক্ত। কথা বলেন ঠিক কিনা? মাস্তানি করো, টেন্ডারবাজি করো, রক্তের গরমে এই মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলো, রক্তের গরমে ব্যাঙ্গের ছাতার সাথে মাদ্রাসাকে তুলনা করো। খোদার কসম করে বলি, বিগত স্বৈরাচারের আমলে যেমন রান্না করা গরম ভাত খেয়ে যেতে পারে নাই, যারা বিগত স্বৈরাচারের আমলে তাদের আমল বরণ করতে চাও, তোমাদের এই পরিণতি হবে। কথা বলেন, কথা বলে পারেনি আল্লাহ, জোরে কোন পারে? এই মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি হয়, কোরআন পড়নেওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসায় মুফতি হয়, মাদ্রাসা হয়, এই মাদ্রাসায় বড় বড় সাইকুল সাহেব হয়। নবীজি রেখে যাওয়া এই কোরআনের কোন মাদ্রাসা মক্কি জিন্দিগিতে হিজরতের পূর্বে আমার মায়ার নবী মানুষের ধারে ধারে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাচ্ছে। দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে একটা পাহাড়ের কিনারায়, একটা পাহাড়ের সাফা পাহাড়ের নিকটে একটা ঘর দেখতে পেলেন নবীজি। ওই ঘরের মালিকের নাম আরকাম। ওই মায়ার নবী ঘরের পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। ওই মাদ্রাসার নাম দিয়েছেন দারুল আরকাম। পৃথিবী ইতিহাসে সর্বপ্রথম দারুল আরকাম নামে মাদ্রাসা আপনার আমার মায়ার নবী প্রতিষ্ঠিত করেছে মক্কায়। আমার মায়ার নবী দারুল আরকাম মাদ্রাসা, দিন যায় রাত্র যায়, সময় যখন অতিবাহিত হয়, কিছু ছাত্র যখন দারুল আরকাম মাদ্রাসায় জমা হয়, এ মুসলমান, তারা কতই না ভাগ্যবান। আমার মায়ার নবী শিক্ষক, তারা ছাত্র। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ির যায় নাস্তা খাইয়া কইলে কি মনে হয়? আরে জোরে কও সুবহানাল্লাহ। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত হাদিসের ভাষায় 500 বছরের রাস্তা। বিজ্ঞান কয় 13 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব। যদি কোনো ব্যক্তি আবেগ ভরা কণ্ঠে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি উচ্চ কণ্ঠে আওয়াজকে বুলন্দিত করে এই আসমান আর জমিনের ফাঁকা জায়গায় স্বর্ণ মুদ্রা রূপ্য দিয়ে ভরে
এর মূল্য যত না হবে সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলনামায় এর চাইতে বেশি নাকি জমা হবে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে মুসলমান সাহাবায়ে কেরামরা ময়দানে নেমে গেলে ওই কাফের মুশরিকগুলো পলায়ন করতে বাধ্য হয়েছে। ওই আওয়াজ কই? এ মুসলমান, আমি নবীর আশিক, আশিকে রাসূল, আল্লাহর রাসূল, আশিকে রাসূল। নবী আমার জানের জান, নবী পরাণের পরাণ, নবী বিনে বাসে না আমার পরাণ। আছে না নাই? তুমি মুনাফিক মার্কা মুসলমান, তুমি আশিকে রাসূল দাবি করো। আশিকে রাসূল হলো বাটপার, ধোঁকাবাজ ছাড়া কিছুই না। তুমি খালি খাও আর পেটকে খালি বড় বড় ফুটবল বানাও। আশিকে রাসূল আমার নবী গো, প্রাণের নবী গো, তো জাহানের বাদশা নবী কামলি বলা। আছে না নাই? আর এই দেশে কাদিয়ানিরা আমার নবীর মানই না। শরম করে না? লজ্জা করে না? তুমি নবীর পাগল, তোমার নবীর মানই না। কারা? আওয়াজ দেন। আপনাদের আওয়াজ হইতে বোঝা যায় যে হ্যাঁ মানলে মানব, না মানলে নাই। আমি আশিকের গান গাই, আশিকের রাসূল। তার দাঁত বাঙ্গালাইতে হবে। ওই কাজিনদেরকে জুতা পিটা না, কুকুরের বাচ্চার মতো গলায় রশি দিয়ে পিটাইতে হবে, যেখানে পাই সেখানে। মুসলমান দাবি করো, পার্লামেন্ট মুসলমান চালায়। পার্লামেন্ট তো মুসলমানের দেশে, এই সংসদ তো বাংলাদেশে, আলেম ওলামাদের দেশে। সংসদ ভবন তো মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা তো মসজিদের দেশ। আরে সংসদ তো বাংলাদেশে, মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ, পীর সাহেব বুজুর্গদের দেশ। এই দেশে তুমি তোমার নবীর ইজ্জতের মর্যাদা হেফাজত করতে পারো না। তোমার নবীর ইজ্জতের ব্যাপারে পার্লামেন্টে একটা আইন পাস করতে পারো না। যারা আমার নবীজিকে গালি দিবে, যারা আমার নবীকে মানবে না, তাদেরকে শুলিতে, তাদেরকে ফাঁসির গাছতে ঝুলাইতে হবে। রাজি? আরেকবার একটু দাঁড়ায়া দেখা এই দেখো মিডিয়ার লোক, বাংলার মানুষ চায় কাদিয়ানিরা কাফের। বাংলার মানুষ চায় ডক্টর ইউনূস। দৃশ্য দেখো, বাংলার মুসলমান যেইটা চায় ওই ব্যাপারে সমঝোতা আসো, তা না হলে গদি তস্তস হয়ে যাবে। বসেন, আল্লাহ কবুল করে। আমিন। দুঃখের সহিত কথাগুলো বলতে হয়। রাগ হইছেন? আমার নবীরে মানে না কাদিয়ানিরা, আর আমি গান গাই নবীর। বাটপারি না, ধোঁকাবাজি না? আশিকে রাসূল নামে বাটপার, ধোঁকাবাজ আর দেখতে চাই না। ফেরাউন মুক্ত বাংলাদেশে এখন মদিনার আদর্শের মানুষ দেখতে চায়। যারা আমার নবীর ইজ্জতকে সম্মান দিয়ে পার্লামেন্টে আইন পাস করতে হবে, তারাই ক্ষমতার মসনদে আসবে। চাঁদাবাজি করে, মাস্তানি করে ক্ষমতায় আসা সম্ভব নয়। নবীকে আমার একলা, নবী কোনো দলের, নবী কোনো নেতার, নবী কোনো রাষ্ট্রপতি, নবী কোনো নির্ধারিত সরকারের না, সবাই। আল্লাহ যেমন যত জায়গায় রহম, তত জায়গায় আমার বন্ধু রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়
আমি যত জায়গায় রব তত জায়গায় আমার বন্ধু রহমত, আমার নবী সবার নবী। এই জন্য এই বাংলাদেশের স্বাধীনের পরে 54 বছর কত নেতা দেখলাম আর কত রং বেরঙের ডায়লগ শুনলাম, আজও পর্যন্ত নবীর ব্যাপারে সংসদে আইন পাশ করতে পারে না। এই নেতা আর জনগণ দেখতে চায় না। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, আপনারা বলবেন আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, আরে একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। আরে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, আরে একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল। এরপরে সামনে আসি, স্বাধীন দেশে 30 বছর দেখলাম কত নেতা, ঠিক কিনা বলেন? আজও বৌদি বুঝলো না কেউ গরিব দুঃখীর বেতা আছে না নাই। স্বাধীন দেশে 54 বছর আরে দেখলাম কত নেতা, আজও বৌদি বুঝলো না কেউ গরিবি দুঃখীর বেতা। ও ভাই জনগণের বেতন, কথা কোন ঠিক কিনা? শান্তির লাইগা কান্দা মরি, কান্দেননি? কত নেতা আইলো বাজান, রাস্তা ফাঁসা তাহে না গাড়ি বলে বুকি বিষ করে। ও ডাক্তারের কাছে গেলে ফার্মেসি বন্ধ। এমন রাস্তা আছে না নাই? আপনার বদনাম করেন, আপনার রাস্তা ভালো একেরা। ঢালাই কি ঢালাই 4 বস্তা বেশি হয়েছে আরো। স্বাধীন দেশে দেখলাম কত নেতা, আজ বোধে বুঝলো না কেউ গরিবি দুঃখীর বেতা। শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কিন্তু নাই জেলেশ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। বলেন, একে একে শেষ করেছি, সবার দেখা। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ওমর কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, যেহেতু ঢাকা থেকে আসছি এই জায়গায় বলা ছাড়া উপায় নাই। অমর কৃষক ভাই, অমর শ্রমিক ভাই, আমি একটা কথা বইলা যাই, ভেবে দেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে দেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দল পরিবর্তন করতে পারবেন, মুসলমানের এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না, হবে না যতক্ষণ পার্লামেন্টে আলেম ওলামাদের দায়িত্বে পার্লামেন্ট না যাবে। এই জমিন যতক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে পরিচালিত না হবে, এই জমিনে কোনোদিন শান্তি দেখতে পারবেন না। এই কথার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দেখ জনগণ আমিন। জীবনের রক্ত এক বিন্দু থাকা পর্যন্ত ইসলাম থেকে পিছপা হব না, হব না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।